ক্লাস 12-এর সেমিস্টার 4-এর ডাউন দ্য র্যাবিট হোল থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো আজকে 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দেব। তো তার আগে বলে রাখি, তোমরা যারা যারা 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেখোনি তারা প্রত্যেককে কিন্তু দেখে নিও। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। আর প্রত্যেককে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। তো 1 নম্বরে আছে, হোয়াট ক্যান উই লার্ন অ্যাবাউট অ্যালিস অ্যাজ এ ক্যারেক্টার ফ্রম দিস ন্যারেটিভ? এর মানে এই কাহিনী থেকে অ্যালিসের চরিত্র সম্পর্কে আমরা কি জানতে পারি? এর উত্তর হচ্ছে, ফ্রম দিস ন্যারেটিভ উই লার্ন দ্যাট অ্যালিস ইজ অ্যান ইনকুইজিটিভ অ্যান্ড অ্যাডভেঞ্চারাস গার্ল। Her curiosity leads her to follow the white rabbit without hesitation, eager to find out where he is going. এটুকুর মানে হচ্ছে, এই বর্ণনা থেকে আমরা জানতে পারি যে অ্যালিস এক কৌতূহলী ও সাহসী মেয়ে। তার কৌতূহল তাকে কোনো দ্বিধা ছাড়াই সাদা খরগোশকে অনুসরণ করতে উদ্বুদ্ধ করে, কারণ সে আগ্রহী হয়ে ওঠে জানতে সে কোথায় যাচ্ছে। She also enjoys sounding intelligent, often recalling what she has learned to school and trying to apply big words and complex ideas even when they don't always make perfect sense. এর মানে হচ্ছে, সে নিজেকে বুদ্ধিমতী প্রমাণ করতে উৎসাহী, তাই সে প্রায় স্কুলে শেখা বিষয় মনে করে এবং জটিল শব্দ ও ধারণা ব্যবহার করার চেষ্টা করে, যদিও সবসময় সেগুলো পুরোপুরি অর্থবোধ হয় না। অ্যালিস is also shown to be self-critical and reflective. At one point, she imagines scolding herself for cheating in a game, showing that she holds herself to high standards even in her thought. Overall, Alice comes across as imaginative, curious, and eager to explore, but also thoughtful and eager to do what's right. এর মানে অ্যালিসের মধ্যে আত্মসমালোচনার প্রবণতাও আছে। এক সময় সে কল্পনায় নিজেকে ধমক দেয়, কারণ সে মনে করে সে খেলায় ঠকাচ্ছে। এতে বোঝা যায় যে এমনকি নিজের চিন্তার মধ্যেও সে নিজেকে উচ্চ মানদণ্ডে বিচার করে। সব মিলিয়ে অ্যালিস একজন কল্পনাপ্রবণ, কৌতূহলী এবং নতুন অভিজ্ঞতার আগ্রহী মেয়ে, তবে একই সঙ্গে সে চিন্তাশীল এবং সঠিক কাজ করার চেষ্টা করে। 2 নম্বরে আছে, হোয়াট ডিড অ্যালিস থিঙ্ক অফ হার ক্যাট ডাইনার ডিউরিং দ্য ফল? তারপরে আরেকটি প্রশ্নের সাথে আছে, হোয়াট স্ট্রেঞ্জ থটস ডিড সি হ্যাভ অ্যাবাউট ব্যাটস অ্যান্ড ক্যাট? এটাতে তোমাদের প্রথম প্রশ্নটাতে 3 আছে এবং দ্বিতীয়টাতে হচ্ছে 3, মোট 6 নম্বর। প্রথমটার উত্তর হচ্ছে, অ্যালিস খরগোশের গর্তে পড়ে নিচে নামার সময় ডাইনার কথা কেন ভাবলো? আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, বাদুড় আর বেড়াল নিয়ে তার কি অদ্ভুত ভাবনা হয়েছিল? প্রথমের প্রশ্নের উত্তর হচ্ছে, ডিউরিং হার লং ফল ডাউন দ্য র্যাবিট হোল, অ্যালিস সাডেনলি থট অফ হার পেট ক্যাট ডাইনা. She wondered whether Dinah could miss her while she was gone. Alice loved Dinah very much. Everything around her felt strange, so she wanted to think of something familiar. Thinking of her dear cat brought her comfort in the middle of such a strange and confusing situation. It helped her feel calm.
এই প্রশ্নের মানে হচ্ছে, খরগোশের গর্তে দীর্ঘ সময় ধরে পড়ার সময় হঠাৎ অ্যালিসের মনে পড়ে গেল তার প্রিয় বিড়াল ডায়নার কথা। সে ভাবতে লাগলো তার অনুপস্থিতির সময় ডায়না কি তাকে মনে করবে। অ্যালিস ডায়নাকে খুব ভালোবাসতো। চারপাশে সব কিছু অদ্ভুত লাগছিল, তাই সে কিছু পরিচিত জিনিস ভাবতে চাইছিল। প্রিয় বিড়ালের কথা ভাবা এই অদ্ভুত ও বিভ্রান্তিকর পরিস্থিতির মাঝেও তাকে সান্ত্বনা দিচ্ছিল। এতে তার মন কিছুটা শান্ত হয়েছিল। 2 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে, অ্যাজ দ্য ফল কন্টিনিউড she began to wonder in a dreamy and curious way whether cats eat bats or bats eat cats. This odd question reflected how her imagination was influenced by the bizarre situation. Her mind stirred mixed up ideas and she seemed to enjoy following the thought. It revealed her playful nature and her tendency to explore strange questions for fun. এর মানে হচ্ছে, যতই সে নিচে পড়তে থাকে ততই অ্যালিস স্বপ্নে বিভোর হয়ে কৌতূহল ভরে ভাবতে থাকে, বিড়াল কি বাদুড় খায় না বাদুড়ই কি বিড়াল খায়। এই অদ্ভুত প্রশ্নটি দেখায় কিভাবে সেই অস্বাভাবিক পরিস্থিতি তার কল্পনাকে প্রভাবিত করেছিল। তার চিন্তাধারায় এরকম জট পাকাতে শুরু করে, আর সে সেই ভাবনার স্রোতে যেন আনন্দই পাচ্ছিল। এতে ফুটে ওঠা তার খেলার ছলে ভাবনার স্বভাব এবং অদ্ভুত প্রশ্নে মগ্ন হওয়ার সহজাত আনন্দ। তো আজকে তোমাদের এটুকু ভিডিও। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা প্রত্যেককে এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নিও। তোমরা এগুলো থেকেই নিশ্চয়ই কমন পেয়ে যাবে। তোমরা প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থাকো। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।